ইরানের সহযোগিতা ও তত্ত্বাবধানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলি মিশনের অন্যতম প্রতিনিধি ড্যানি ডেনন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে একটি বড় হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছিল হিজবুল্লাহ। পাল্টা জবাব দিতে থাকে ইসরায়েলও। তবে গত বছর সেপ্টেম্বর থেকে দুপক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ব্যাপক বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহর চেইন অব কমান্ড এবং অধিকাংশ গোপন অস্ত্রাগার। নিহত হন গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ প্রথম সারির সব নেতা ও কমান্ডার। এই পরিস্থিতিতে গত ২৭ নভেম্বর লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেশটির সেনা সদস্যের মোতায়েন করতে হবে এবং হিজবুল্লাহ যেন ওই অঞ্চলে ফের ঘাঁটি না গাড়তে পারে সেই জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে লেবাননের সরকার সেই শর্ত মানছে না। উল্লেখ করে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর লেখা এক চিঠিতে ড্যানি ডেনন বলেন, আমরা যুদ্ধের সময় হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করতে পেরেছিলাম, কিন্তু সম্প্রতি গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি যে ইরানের সহযোগিতায় হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে এবং নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। আমরা আরও জানতে পেরেছি যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সিরিয়া লেবানন সীমান্ত দিয়ে বেশ কয়েক দফায় হিজবুল্লাহর কাছে অস্ত্র অর্থ সহায়তা পাঠিয়েছে ইরানে। আর লেবাননে জাতিসংঘের যে বাহিনী সক্রিয় রয়েছে তারাও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। যদি হিজবুল্লাহ ফের শক্তিশালী হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যে কখনো স্থিতিশীলতা আসবে না বলে হুমকিও দিয়েছে ড্যানি ডেনন। জাতিসংঘের ইরান ও হিজবুল্লাহ মিশনের প্রতিনিধিরা এ অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে লেবানন মিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা যিনি হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ ড্যানি ডেননের এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।